আত্মপ্রকাশ হলো বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির। সোহেল রানার রিপোর্টে ডেস্ক নিউজ। সমাজের বিভিন্ন উন্নয়ন সহ গরিব, অসহায়, নির্যাতিত, নিপীড়িত নারী পুরুষের সামাজিক, মানসিক ও রাষ্ট্রীয়ভাবে আইনের সহায়তার জন্য কাজ করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ হলো বাংলাদেশ পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটি নামের একটি সামাজিক সংগঠনের। 20 ফেব্রুয়ারি শনিবার সকাল 11টায় ঢাকা জজ কোর্টের আইনজীবী মিলনায়তনের 5ম তলায় কেন্দ্রীয় 9 সদস্য উক্ত সংগঠনের লক্ষ্য সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আত্মপ্রকাশ ঘটান। কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম শামীম ও সংগঠনের মুখপাত্র রোটারিয়ান জহুর ইসলাম তারেক। এর আগে নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় সদস্য মাওলানা ইখলাসুর রহমান চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সংগঠনের কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্য, রেজিস্ট্রেশন, কমিটি গঠন ও পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা শুরু হয়। মুক্ত আলোচনায় কেন্দ্রীয় সদস্য ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট বলাই চন্দ্র দেব, সিলেট বিভাগে মাওলানা ইখলাসুর রহমান চৌধুরী, মাওলানা ডক্টর আমির উদ্দিন কাশেম, বগুড়ার সাংবাদিক ওয়াজেদ আলী, ভোলার আবুল কাশেম, ঢাকার সাংবাদিক সিরাজুল ইসলাম শিপন বক্তব্য রাখেন। আমরা আগেই চিন্তা ভাবনা করি, আমরা বিবেক এমন জায়গা দাঁড়াইছে যে আমি কেন তার বিরুদ্ধে মামলা করবো। অন্যরা আসলেও কিন্তু আমরা চিন্তা করবো, কিন্তু নিজে যখন মামলা করতে যাবো তখন চিন্তা ভাবনা করি, আবার নিজে যখন খারাপ কাজ করবো ওই চিন্তা করি। যেমন এখানে সংগঠন আমরা আসতো না, আমাদেরকে এই চিন্তা করতে আমরা কোথায় গেলাম, তাই সব জিজ্ঞাসা করছে আমি কোথায় আজকে আসলাম, এটা আমাকে কোথায় নিয়ে দাঁড়াবে, আমার পেশা প্রতি হ্যাম্পার হবে কিনা। যেখানে যে স্তরে আসা গেলে সবাই আমরা নির্যাতিত হচ্ছি, ঠিক আছে, এটা আমি আমার পরিবার থেকে হচ্ছি না, কিন্তু আমরা হচ্ছি না, আমার এক ভাই আমার আমি হচ্ছি। একটা সংগঠন করতে পারলে, একটা সংগঠন আজকে আমরা করতে পারলে, এখানে চিন্তা করে করছি, এটা পিছনে আমরা সময় দিচ্ছি, এটা অনেক কিছু সময় দিচ্ছি, মানে কি এটার জন্য আমরা কাজ করতে পারবো। আমরা যদি সবাই একত্রিত হতে পারি, মানে এক মন নিয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই হতে পারবো। নারী নির্যাতন, ধর্ষণ ও যৌতুক মামলার অপব্যবহার বন্ধ করে নারী পুরুষ উভয়ের মধ্যে থেকে আইনের বৈষম্যতা দূর করা, সাধ্যের অধিক দেনমোহর না করে সাধ্যমতো দেনমোহর ধার্য করে উভয়ের মধ্যে সহিংসতা বজায় রাখা, নারীদের বহু বিবাহ নামক ব্যবসা বন্ধ করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতন বিরোধী আইন পাশ করা সহ বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে উক্ত সংগঠনটি এগিয়ে যেতে চায় বলে মুখপাত্র রোটারিয়ান জহুর ইসলাম তারেক জানান। উল্লেখ্য, 2020 সালের 23 অক্টোবর থেকে উক্ত সংগঠনটির কার্যক্রম নিয়ে অনলাইন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দেশব্যাপী প্রচুর সচেতনতা সভা ও ক্যাম্পেইন করে আসছিল সংগঠনের কেন্দ্রীয় সদস্যরা। তারই প্রেক্ষিতে গত শনিবার প্রথম মতবিনিময় সভা করে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বিশদ আলোচনা শেষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন মিয়া আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এরই মধ্যে জয়েন্ট স্টক এক্সচেঞ্জ থেকে সংগঠনের নামের ছাড়পত্র নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের কাজ চলছে বলে সংগঠনের অন্যতম সদস্য অ্যাডভোকেট বলাই চন্দ্র দেব জানান। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।